আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমাকে অনেকজন রিকোয়েস্ট করেছে কাব্যের শহর পেজের অ্যাডমিন ফটো এডিট কিভাবে করে, এটা নিয়ে যেন একটা ভিডিও দিই। তো আজকের ভিডিও মূলত এটা নিয়েই। আজ দেখাবো কিভাবে আপনারা কাব্যের শহর পেজের মতো ফটো এডিট করবেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। পুরো ভিডিওটি জুড়ে আমি রয়েছি মিমি, আর আপনারা দেখছেন টেক মিমি ইউটিউব চ্যানেল। ওয়েলকাম ব্যাক গাইস। এইরকম ফটো এডিটের জন্য আমাদের দুটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে এবং একটি ফন্ট লাগবে। আর এসব কিছুর লিঙ্ক থাকবে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। প্রথমে আপনারা আপনার ফোনে পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করুন। তারপর এইখানে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে আপনার পছন্দের একটি ব্যাকগ্রাউন্ড ফটো সিলেক্ট করে নিন। তো আমি একটি ব্যাকগ্রাউন্ড ফটো গ্যালারি থেকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর এই টেক্সটটি আমাদের ডিলিট করতে হবে। তার জন্য টেক্সটের উপর ট্যাপ করুন এবং ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দিন। এরপর এই অপশনে ক্লিক করে আমাদের একটি শেপ নিতে হবে। তো আমি একটি শেপ নিয়ে নিচ্ছি। শেপটি ঠিক এইভাবে পুরো ফটোটি জুড়ে বসিয়ে দিন। তারপর নিচ থেকে কালো কালার সিলেক্ট করে নিন। এরপর অপাসিটি অপশনটি কমিয়ে 45% রেখে টিক অপশনে ক্লিক করে দিন। এরপর ফটোটি সেভ করে নিতে হবে। তার জন্য এখানে ক্লিক করুন এবং সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিন। এরপর গ্যালারিতে গিয়ে এইমাত্র সেভ করা ছবিটি এই শেয়ার অপশনে ক্লিক করে লাইটরুম অ্যাপটিতে ইনপুট করতে হবে। এর জন্য অবশ্যই আপনাকে আগে থেকে আপনার ফোনে লাইটরুম অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে রাখতে হবে। তারপর লাইটরুম অ্যাপটি ওপেন করুন। তারপর অল ফটোস থেকে এইমাত্র ইনপুট করা ফটোটি সিলেক্ট করে নিন। ফটোটি সিলেক্ট করে নেওয়ার পর নিচে অসংখ্য টুলস পেয়ে যাবেন। আপনারা একটু ডান দিকে সরে আসলে দেখতে পারবেন ইফেক্টস নামের এই টুল। আপনারা সিম্পলি এইখানে ক্লিক করুন এবং একদম শেষে আসলে দেখতে পারবেন তিনটি সেটিংস, অর্থাৎ গ্রেন নামের এই সেটিংসটি হালকা বাড়িয়ে দিন। তারপর নিচের অপশনগুলো আপনারা আপনাদের ইচ্ছে মতো কম বেশি করে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। সেটিংসগুলো হয়ে গেলে এবার এই শেয়ার অপশনে ক্লিক করে ফটোটি গ্যালারিতে সেভ করে নিতে হবে। তো আমি সেভ করে নিচ্ছি। ফটোটি সেভ হয়ে গেলে পুনরায় পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করুন এবং ফর্ম গ্যালারি থেকে মাত্র লাইটরুম অ্যাপ থেকে সেভ করা ফটোটি ইনপুট করে নিন। ফটোটি ইনপুট করা হয়ে গেলে এবার আমরা একটি টেক্সট অ্যাড করব। এর জন্য এখানে ক্লিক করুন। তারপর আপনার পছন্দের টেক্সটটি লিখে নিন। তো আমি লিখে নিচ্ছি। লিখে নেওয়ার পর আমরা লেখাটি অ্যাডজাস্ট করে নিচ্ছি। এরপর লেখাটির ফন্ট চেঞ্জ করার জন্য ফন্ট অপশনে ক্লিক করব। যেহেতু কাব্যের শহর পেজের লেখাগুলোতে কালপুরুষ ফন্টটি ইউজ করা হয়েছে, তাই আমরা মাই ফন্টস থেকে কালপুরুষ ফন্টটি সিলেক্ট করে নেব। ফন্টের লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। এরপর এই প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে পেজের লোগোটি সিলেক্ট করে নেব। আর এই ধরনের লোগো কিভাবে বানাতে হয় সেটা নিয়ে যদি টিউটোরিয়াল চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি এই বিষয়ে টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। এরপর লোগোটি একদম নিচে অ্যাডজাস্ট করে বসিয়ে দিন, যেরকমটা কাব্যের শহর পেজেতে দেখা যায়। আমাদের কিন্তু ফটোটি প্রায় কমপ্লিট। অ্যাট লাস্ট ফটোটি সেভ করার জন্য এখানে ক্লিক করুন। তারপর সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিন। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি সকলের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।